আমরা গতকালকে বলছিলাম কাস্টমাইজেশন শেখার জন্য, তাই তো? জি স্যার। যে অ্যাপারেন্সে কি কি আছে দেখেন। আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখবো এখানে আছে থিমস, কাস্টমাইজেশন, তারপর কি উইজেটস, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর। তো প্রথমে আমরা যাই এই থিমে আমরা ক্লিক করি। থিমে ক্লিক করার পরে আমরা এখানে উপরে আসছে থিম এবং একটা সংখ্যা আসছে 3। অর্থাৎ আমার এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে 3টা থিম বর্তমানে আছে ইনস্টল করা। এখন 3টা থিম ইনস্টল করা থাকলে আমি একটা থিম অ্যাক্টিভ করতে পারি। দেখেন এখানে লেখা আছে কি কাস্টমাইজ এবং এই থিমটা অ্যাক্টিভ অবস্থা আছে, পিছনে লেখা আছে অ্যাক্টিভ। আর বাকি যে থিম আছে এখানে যদি মাউস নিয়ে যাই তাহলে লেখা আছে লাইভ প্রিভিউ আর হলো অ্যাক্টিভ। এখানে যদি যাই অ্যাক্টিভ লাইভ প্রিভিউ, তার মানে যেটা ইনস্টল করা থাকবে সেটা অ্যাক্টিভ লেখা থাকবে এবং সেটা শুরুতে থাকবে। এবার এখানে দেখেন আপডেট নাও, আপনি চাইলে থিমটা যদি আপডেট করতে চান জাস্ট এখানে একটা ক্লিক করলে আপডেট হয়ে যাবে। এরকম বারবার আপনাকে ডাউনলোড করে বা ইনস্টল করার দরকার হয় না। তো এই যে কোনো থিম আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। থিম জিনিসটা কি? থিম যদি আমি বলি, আমরা দেখেন অনেক আগ থেকে বিশেষ করে মোবাইলে ইনস্টল করি, থিম ইনস্টল করলে হয় কি আইকন গুলো চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যায়, একটু ব্যতিক্রম ধর্মী একটা লুক পাওয়া যায়, মানে ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। তো মোবাইলে যেরকম থিম ইনস্টল করতে পারি আবার কম্পিউটারও কিন্তু এরকম আছে। কম্পিউটার চাইলে বাই ডিফল্ট যেটা থাকে এটাকে আমি চেঞ্জ করে অন্য ভাষণে নিতে পারি। তো একইভাবে এই যে থিম মানে আমরা বলি একটা ওয়েবসাইটের স্টাইল গুলো কি হবে সেইটা। আপনার কিন্তু এই কন্টেন্ট যেটা আছে সেটা কিন্তু থেকে যাবে। অর্থাৎ আমি যে পোস্ট করছিলাম, আমি একটা নিউ ট্যাব দিয়ে দেখাই। আমি পোস্ট করছি না, এই পোস্ট গুলো থেকে যাবে। আমি যে পেজ ক্রিয়েট করছি সব থেকে যাবে, অর্থাৎ যত কন্টেন্ট আছে সব থেকে যাবে। পার্থক্য হবে কি শুধুমাত্র ডিজাইন, লুকটা চেঞ্জ হয়ে যাবে। কোন লুকটা? লুকটা দেখাই নিয়ে আসি আপনাদের। এই হলো ডিজাইন। ডিজাইনটার মেনুগুলা ডান পাশে কালার এটা এরকম শো করতেছে, তারপরে পোস্ট গুলা কিরকম শো করতেছে, এই ডিজাইন, এই পিছনে ফুটার নিচে যে ফুটার গুলো আছে এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কন্টেন্ট ঠিকই থাকবে। তো এখন দেখেন থিম যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখানে জিনিস আছে লাইভ প্রিভিউ, অর্থাৎ আপনি ক্লিক না করে লাইভ দেখতে পারবেন আসলে ডিজাইনটা কিরকম। যেমন এখানে দেখেন লাইভ প্রিভিউতে আমি ক্লিক যদি করি তাহলে আমি লাইভ দেখতে পারবো যে আসলে থিমটা ইনস্টল করলে একটা ডিজাইনটা কিরকম হবে। এখন দেখেন পুরো ডিজাইন চেঞ্জ। এলইডিপি 2020 যেটা টাইটেলে দিছিলাম, পোস্ট গুলো শো করছে, দেখেন এখানে নিচে নিচে পোস্ট গুলো শো করছে। স্যার আপনার ইয়ে দেখতে পাচ্ছি না কেন আমি? সবাই কি দেখতে পাচ্ছে নাকি? হ্যাঁ ভাই দেখতে দেখতে পাচ্ছি কখন আপু আপনার নেটের সমস্যা। এই দেখেন পুরো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না, হেডার যেরকম ছিল মেনু আছে, মেনু এখন নাই, না। মেনু নাই, পুরো ডিজাইন চেঞ্জ। তারপরে ফুটারও কিন্তু চেঞ্জ। তা আমরা চাইলে লাইভ প্রিভিউতে গিয়েও দেখতে পারবো যে আসলে কিরকম মেনু তো আছে। থাকবে স্যার, মেনুটা কোথায় মেনু গেল থাকবে, স্যার? মেনু সেট করতে হবে, হয়তো এই থিমে সেট করা নাই, ও আচ্ছা আচ্ছা। এই মেনু থেকে সেট করা যাবে। যাক, কেটে দিলাম। এইটা দেখি লাইভ প্রিভিউ কিরকম দেখা যাবে। এটা ডিজাইন এরকম, এই ইমেজটা একটু কালারফুল, মানে একটু অন্যরকম কালার আসতেছে, তাই তো? এই তো দেখেন এটা যদি অ্যাক্টিভ করতে চান তাহলে কি হবে, যেমন এটা অ্যাক্টিভ করলাম, থিমের নাম দেয়া আছে বাম পাশে কি নাম থাকে, এটা অ্যাক্টিভে দিলাম, একটু ওয়েট করেন। কি আসতেছে? এই যে তিনটে যে থিম থিম আছে না, এই তিনটে থিম কাদের বলতে পারেন? ওয়ার্ডপ্রেসেরই। ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম। তো এখানে আসলে বাই ডিফল্ট দেয়া থাকে, যেমন এখানে কিন্তু থিমটা সেট হয়ে গেছে, দেখেন সেট হওয়ার সাথে সাথে কি বাম পাশে চলে আসছে। কিন্তু আরো তো অনেক থিম আছে, সুন্দর সুন্দর থিম আছে, থিম আপনি নিজেও বানাইতে পারবেন চাইলে, তো ওগুলো আপলোড করতে পারবেন। আপনার কাজের ক্লায়েন্ট যে থিম চাইতেছে বা যে ডিজাইন চাইতেছে ওই রিলেটেড থিম ইনস্টল করতে পারবেন, সেগুলো দেখবো। বাট এই তিনটার ভিতরে আমি দেখলাম কিভাবে সেট করতে পারি। এই যে সেট করছে, এখন যদি আমার সাইডে যাই দেখেন আমার এই সাইডে এখন বর্তমানে এই ডিজাইন আছে, আমি যদি এটাকে রিলোড দিই দেখেন তো পুরো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে।
আছে আগের মতো? নেই। না। এখান থেকে আমি যদি ক্লিক করি, মেনু নাই তাই তো, মেনু সেট করা যায়, সমস্যা নাই। কাস্টমাইজেশন আছে, যেখানে থেকে আপনি ফাংশনগুলো চেঞ্জ করতে পারেন। এই মেনুতে যান, মেনু বর্তমানে সেট করা নাই, ক্রিয়েট নিউ মেনু, একটা মেনু নাম দেন। কোথায় দেখেন মেনুটা, এখানে দুটো সিস্টেম আছে, একটা টপ মেনু আর একটা হলো সোশ্যাল লিংক মেনু। আমি টপ মেনুতে সেট করতে চাই, নেক্সট দিলাম। আসছে কোথাও মেনু, মেনু আছে কিছু, অটোমেটিক অ্যাড, মানে কোনো মেনু পোস্ট করলেই অ্যাড হয়ে যাবে। অ্যাড আইটেম, এখান থেকে গতকালকে হোম, স্যাম্পল পেজ এগুলো করছিলাম, পাবলিশ করলাম। এখন দেখেন মেনু আসছে কিনা। জি স্যার। মেনুটা সেট করা ছিল না, এই জন্য আসে নাই। আগেরটার থেকে আমার কাছে, মানে আগেরটা হলো আপডেট, বাট এটা ওল্ড, মানে আগের থিম, কিন্তু এইটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে, মানে আগেরটার থেকে। এই ডিজাইন, একটা ইমেজ আছে, মানে আপনার দরকার হতে পারে না এই ইমেজটা চেঞ্জ করা। কিভাবে চেঞ্জ করবেন? হেডার মিডিয়ায় যান, এখানে দেখেন ইমেজ দেওয়া আছে, অ্যাড নিউ ইমেজ, এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করেন। কি চেঞ্জ হয়ে গেছে? তার মানে যে কোনো থিম ইনস্টল করি না কেন, চেঞ্জের সিস্টেম বলতে গেলে একই টাইপের। কাস্টমাইজেশনে গিয়ে এখান থেকে চেঞ্জ করা যায়। এই এই হলো থিমের ব্যাপার। থিম নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে? না স্যার। থিম মানে হলো স্টাইল, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা দেখতে কিরকম হবে। এখানে আলাদা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে তাদের মতো করে একটা টেমপ্লেট তৈরি করে রাখছে, বাট কন্টেন্ট পাবে আমার এই এখানের ডাটাবেস থেকে, যে কন্টেন্টগুলো আমি পোস্ট করছি পেজ, মানে পোস্ট পেজের মাধ্যমে মূলত পাবে। আপনি চাইলে অন্য একটা থিম দিতে পারেন। এখানে দেখেন অ্যাড নিউ থিম, যদি অ্যাড করতে চান অ্যাড নিউ থিমে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখেন আপনার এখানে অনেকগুলা থিম শো করবে। এই থিমগুলো কোথা থেকে আসতেছে? wordpress.org, দেখাই নিয়ে আসি, আমরা যেখান থেকে ডাউনলোড করছিলাম। wordpress.org, ডাটা কানেকশন না থাকলে কিন্তু এই থিমগুলো শো করবে না। এখানে আপনি যদি স্ক্রল করেন, যে থিমটা ভালো লাগে সেই থিমটা ইনস্টল করে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। কিন্তু সমস্যা কোথায় জানেন? অনেকগুলো থিমই দেখবেন আপনি ইনস্টল করার পরে বলে যে ঠিক আছে এই ফাংশনগুলো লক করা, টাকা দেন ফাংশনগুলো আনলক হবে, এই ফিচারগুলো পাবেন। তাহলে একটা কি সমস্যা না? জি স্যার। ফ্রি থিমে মূলত ফিচার কম থাকে, যেটা ফ্রি এটা ইনস্টল করতে কোনো টাকা লাগবে না, জাস্ট এই কি করবেন, ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। আর কিছু থিম আছে আমাদের টাকা দিয়ে কিনে ইউজ করতে হয়, ওটার প্রচুর ফিচার পাওয়া যায়। ফিচার বলতে তথ্য চেঞ্জ করার মানে ফাংশনগুলো বেশি থাকে। তো এইগুলা কোথা থেকে কাজ করতেছে আপনাদের দেখাই নিয়ে আসে, যেটা বলছে wordpress.org। এখানে যাওয়ার পর দেখেন এই থিমস আছে, থিমসে ক্লিক করেন। এখানে দেখেন পপুলার আছে, লেটেস্ট আছে। পপুলার তাদের এই তিনটা পপুলার, পপুলার মানে মানুষ ইনস্টল করলেই তো এই তিনটা বাই ডিফল্ট ভাবে ইনস্টল হয়ে যায়, এই জন্য পপুলার ক্যাটাগরিতে চলে গেছে। যেহেতু তাদের নিজস্ব, তারা একটু এটা তো করবি, মার্কেটিং করবি। আচ্ছা নিচে যান, দেখেন প্রচুর থিম আছে। এই থিম গুলাই আমার কোন জায়গা থেকে পাচ্ছে? ড্যাশবোর্ড থেকে পাচ্ছে। আমি যদি কোনো থিম ইনস্টল করতে চান কি করবেন? জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখবেন সমস্যা হইতেছে, আপনার যদি নেট স্লো হয়, থিমের সাইজ বড় হয়ে যায়, তাহলে আপনি ইনস্টলে যদি ক্লিক করেন, ইনস্টল অনেক সময় ফেইলড হবে, ইনস্টল হবে না। সাপোজ আমরা একটা থিম ইনস্টল করি, দেখি হয় কিনা। কোন থিমটা করতে পারি? প্রিভিউ, আপনি প্রিভিউতে দেখে নিতে পারেন দেখতে কিরকম হবে। এই দেখতে এরকম হবে। এটি ইনস্টল করি, সমস্যা নেই। কি করবেন? ইনস্টলে ক্লিক করেন।
সময় লাগবে একটু। যদি ইনস্টল ফেইল্ড হয় তাহলে কি করবেন? এই যে নাম আছে থিমের যে নাম, এই নামটা লিখে সার্চ দেবেন wordpress.org এর এই যে থিম আছে না, এখানে গিয়ে সার্চ দেন, এই নামটা লেখেন, দেখেন থিমটা চলে আসছে। আসার পরে আপনি কি করবেন, এখান থেকে থিমটা ডাউনলোড করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, তখন থিমটা সেভ চাইবে, দেন আপনি কি করবেন, সেভ করবেন। আমি অন্য একটা থিম ই করে দেখাবো। আচ্ছা, এখানে ইনস্টল হচ্ছে, সময় লাগতেছে। বুঝতে পারছেন আপনারা যে যদি জি ইনস্টল স্যার। না হয় কি করবেন? wordpress.org তে গিয়ে ওই থিমটা সার্চ দিবেন, পেয়ে যাবেন। আমি অন্য একটা থিম এখান থেকে ডাউনলোড করব, আরেকটা সার্চ দিই। আচ্ছা, এই থিম নিয়ে আমি সাপোজ ডাউনলোড করতেছি, দেখেন ডাউনলোডে ক্লিক করলাম, সেভ দিলাম, ডাউনলোড হচ্ছে। এখন ইনস্টল হয় নাই কারণ আমাদের এটা যদি আমাদের লাইভ সার্ভারতে হচ্ছে, আমাদের সার্ভার থেকে আমার কম্পিউটারে নিচ্ছে। আর আমরা যদি লাইভ সার্ভারে কাজ করতাম তাহলে এতক্ষণ ইনস্টল হয়ে যেত, কারণ সার্ভার টু সার্ভার দ্রুত আপনারই হয়, ডাটা যায়, কিন্তু আপনাদের যেহেতু কম্পিউটারে নিচ্ছে এই জন্য সময় লাগতেছে। অলরেডি দেখেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, কিন্তু ইনস্টল করতেছি, এখন পর্যন্ত ইনস্টল হয় নাই। আমি এটা ডেস্কটপে রাখলাম এই থিমটা। থিমের সাইজ কিন্তু বেশি না, কত দেখেন, 1.2 MB। এটা থিমের মধ্যে কি কি থাকে যাই দেখতে পারেন, সমস্যা নাই। এই যে কিছু ফাইল থাকে, ফুটার দেখেন, ফুটার আলাদা আলাদা থাকে আর কি, ফুটার থাকে, হেডার থাকে, ইন্ডেক্স থাকে, পেজ থাকে, পেজের জন্য পেজগুলো যে শো করবে, সার্চ যদি দিতে চায় তাহলে সার্চের জন্য থাকে, এবং আলাদা আলাদা পেজের ডিজাইন থাকে, এই জন্য আলাদা আলাদা পেজ করা এখানে। এখন হয় নাই, ভয়াবহ অবস্থা। তো আমরা যে ডাউনলোড করলাম ওটা দিয়ে ইউজ করবো কিভাবে তাহলে? হ্যাঁ, দেখাবো। আপডেট ফেইলড, হয় নাই। আচ্ছা, আমি কিন্তু আপডেট করতে পারিনি, এখান থেকে হয় না, এনিহাউ নেট সমস্যা বা কোনো কিছু। কি করবেন এটা, আবার দেখাই। wordpress.org তে যাবেন, যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে থিমসে যাবেন, থিমসের নামটা এখানে লিখবেন, এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয়, আমরা অনেক ওয়েতে থিম ব্যবহার করতে পারি, সেটা এটা দেখবেন। ডাউনলোড করছি, এটি ইউজ করব কিভাবে, আমাদের ড্যাশবোর্ডে আসি, এখানে ইনস্টল হয় না, সাপোজ কেটে দিলাম। বুঝছেন তো কিভাবে ইনস্টল করবেন সার্ভার থেকে। এরপর দেখেন উপরে আপলোড থিম আছে, আপলোড মানে যেরকম ছবি আপলোড দিই বা এরকম আপলোড, আপলোডে ক্লিক করবেন, এখানে ব্রাউজ আছে, তখন আমাদের কম্পিউটার পাঠিয়ে দেবে। এখান থেকে আমি কোন থিমটা ইনস্টল করতে পারি, এই যে একটু আগে যেটা ট্রাই করলাম সার্ভার থেকে সরাসরি ইনস্টল হয় নাই, এটা ডাউনলোড করছি, এখন এটা আপলোড দিব, সিলেক্ট করে ওপেন দেন, এখন ইনস্টল নাও দেন। কি ইনস্টল হয়েছে? ইনস্টল কি স্যার হয়েছে? এইভাবে তো সময় অনেক জি স্যার। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন অ্যাক্টিভ করা নাই, কিন্তু অ্যাক্টিভ করতে বলতেছে, অথবা লাইভ প্রিভিউ। আমি থিমসে যাই, অ্যাপারেন্স থেকে থিমসে যাই, আগের অপশনে চলে যাই, আমি এখান থেকে কিছু করলাম না, এখান দেখবেন থিমটা চলে আসছে। এই যে আগে তিনটে ছিল, এখন এই একটা অ্যাড হয়েছে। অ্যাক্টিভ করতে চাইলে আপনারা জানেন কি করবেন, লাইভ প্রিভিউ দেখতে চাইলে লাইভ প্রিভিউ দেখে নেবেন, যে দেখতে ডিজাইনটা কিরকম হবে। দেন লাইভ প্রিভিউ, এই লাইভ প্রিভিউ,
অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ এন্ড পাবলিশ দেন। এখন চাইলে আপনি এখান থেকে সবই তো চেঞ্জ করতে পারেন। আপনার সাইটে ভিজিট করে দেখেন, যেহেতু নতুন থিম ইনস্টল করছি, ডিজাইন চেঞ্জ হয়ে যাওয়ার কথা হয়েছে কিনা। কি হয়েছে আর দেখতে ভালো লাগতেছে না আগেরটার থেকে? ইউজ উপরে এই করার মেনু আছে, জন্য সহজ। ফেসবুক আছে, এখানে আবার মেনু আছে, দুইটা মেনু। এটা হলো টপ মেনু হয়তো, আর এটাকে মেইন মেনু। আর এগুলোর তথ্য চেঞ্জ করা যায়, চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। জি সাদা আপু কিছু বলতেছিলেন, বলেন। বললাম ওয়ার্ডপ্রেস ইউজ করা তো ইজি, তাহলে এটা তো যে কোনো বাইরে মনে হয় নিজেরা ইউজ করতে পারে নাকি? তাই না? আপনার কি তাই মনে হয়? আমার কাছে তো মনে হয়। হ্যাঁ আমরা নিউ হ্যাঁ, তারা তো করবেই, এই জন্যই তো তারা ইউজ করে। কিন্তু ওয়ার্ডপ্রেস পুরো সাইটটা রেডি করাতে তো আর তারা পারবে না। এত সময় তো তাদের নেই। না, তারা তো আর সাইট রেডি করতে পারবে না। আপনার বিষয়টা হলো তারা কন্টেন্ট পোস্ট করতে পারবে, পেজ করতে পারবে, এরকম ইউজারদের সহজ করার জন্য তো ওয়ার্ডপ্রেস। কিন্তু পুরো সাইট এই এই লেখাটা কোথা থেকে চেঞ্জ করতে হবে ওরা কি জানে? ওরা তো আর এত কিছু জানে না। এই লেখাটা চেঞ্জ করে ডানে নেবে, এই সাইড বার থাকবে না, এগুলো তো ওরা পারবে না। ওরা পারবে কি? একটু তথ্য চেঞ্জ করতে পারে, পোস্ট করতে পারে, মেনুগুলো চেঞ্জ করতে পারে, এতটুকু। তাহলে তো ভালো স্যার। না আমার কাছে মনে হচ্ছে অনেক ইজি, তো এই জন্য এটা তো সবাই পারার কথা। ওয়ার্ডপ্রেস কেবল শুরু করছেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপ করে দেখেন কি অবস্থা। ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখেন ইনস্টল কিন্তু দুইটা প্রসেস দেখাইছি, আরো একটা প্রসেস দেখাবো। কন্টেন্ট চেঞ্জ কিভাবে করে, এই যে উপরে কাস্টমাইজেশন একটা অপশনে চলে আসছে, দেখছেন? কাস্টমাইজেশনে যাবেন, সাইট আইডেন্টি, এই যেটা লেখছি, আর কি কি তথ্য আছে, এটা তো পুরো কালার ভার্সনও আছে। আছে দেখা যায়, এই যে হ্যাঁ, অনেক থিমে প্রবাসন, এই যে কালার চেঞ্জ করে আপনি দেন, চেঞ্জ করে দিলাম মুহূর্তের মধ্যে। দেখেন ফুটার ব্যাকগ্রাউন্ড কালার, ফুটার ব্যাকগ্রাউন্ড কালার এটা চেঞ্জ করে দেন। এখন বলেন, বুটস্ট্র্যাপে তো ক্লাস তাও কালার সাকসেস, কালার টেক্সট প্রাইমারি লেখা লাগতো, এখানে কি তাও লাগে? না কিছু লাগে এখানে না। যে কালার খুশি এই কালার সিলেক্ট করেন, কালার কোড এখানে লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি চাইলে কালার কোড কপি করে এখানে দিয়ে দিতে পারেন। কালকে কাজ করছি স্যার এই নিয়ে কতক্ষণ। আচ্ছা দেখেন, এই দিলাম। যাক, যে কোনো থিম আপনারা চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজেশন করতে পারবেন, এগুলো সমস্যা না। এখন আমি যেটা করতে চাচ্ছি, অন্যভাবে থিমটা ইনস্টল করব। এই তো আমি এই অ্যাড নিউ, এইখান থেকে ড্যাশবোর্ড থেকে আমি কিছু করব না। আপনি ফাইল ম্যানেজার থেকে কাজ করতে চাই, ফাইল ম্যানেজারে এই থিমগুলো কোথায় থাকে আমি সেটা একটু দেখে আসি। সার্ভার, অর্থাৎ আপনার এইচটিজে ডক, এই ফোল্ডারে যাবেন, যাওয়ার পর আপনি যে জায়গায় ইনস্টল করছেন, যেমন এলইডিপি, এই তো ফাইল ওয়ার্ডপ্রেসের জি থিম ইনস্টল করলে তো এখানেই থাকার কথা নাকি? দেখেন ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুডস। অ্যাডমিন হলো অ্যাডমিন এর ফাংশনালিটির জন্য, ইনক্লুডস কিছু ফাইল তারা অ্যাড করে রাখছে কাজের জন্য। আমাদের যেতে হবে ডব্লিউপি কন্টেন্ট, এখানে যাবেন, যাওয়ার পরে সিরিয়ালগুলো পরে তো দেখেন তো, বুঝেন কিনা? প্লাগইনস, থিমস, সাবওয়্যারস, আপলোডস। থিমস পাওয়া গেছে স্যার। হ্যাঁ, মানে এখানে থিম পাওয়া গেছে, এটার মধ্যে সব থিম জমা হয়, আপনি যত থিম ইনস্টল করেন সব এখানে আছে। আপলোডের মধ্যে কি যতগুলো আপলোড করবেন সেটা আছে। এটা মানে সাল অনুযায়ী আপলোড হয়। 2020 সাল, যদি 2019 সালে আপলোড দিতেন 2019 থাকতো, 21 সালে হলে 21 সালের ফোল্ডার থাকতো। এটার মধ্যে ঢুকলে আবার মাস ওয়াইজ থাকে, যেমন মাস বর্তমানে মাসের চলে, এখানে ঢুকেন দেখবেন যে আপলোড যেগুলো করছেন সব ছবিগুলো এখানে আছে। আর একটা জিনিস লক্ষ্য করেন, আমরা তো এতগুলো ছবি আপলোড করিনি, করছি? না, তাহলে এতগুলো হইলো কেন? যতবার আটকে এতবার ইউজ করছি এই কারণে হয়েছে। না না, ইউজের উপরে হয় নাই। মানে আমরা যখন একটা ছবি আপলোড দিই, ছবিটা 3টা ভাষণ হয়, ও আচ্ছা। আবার কি 4টা ভাষণ হয়, 5টা ভাষণ হয়। মানে এটা হলো থিমের ভিতর যেভাবে সেটিংস করা থাকবে ওই অনুযায়ী মূলত ভাষণগুলো হয়। মাইক্রোফোন মিউট করেন, দেখেন
এটা রেসপন্সিভের জন্য দরকার হয়, অর্থাৎ এক এক ভাষণে এক এক ধরনের ইমেজ শো করে না, হ্যাঁ এটার জন্য এখানের এই একটা ইমেজ স্যার আপলোড এটা তো করছি। automatically হ্যাঁ দেখেন এটার সাইজ কত, হয়। 1200 এইটা কত, 1024 এটা কত, 768 300, 300 1500। মজার বিষয় না? হ্যাঁ চমৎকার। যাতে সাইট মানে একটা ইমেজ আপলোড করেন বড় ইমেজ, সেটা মোবাইল ভার্সনে যদি ওই বড়টাই থাকে তখন কিন্তু লোডিং হয়, স্লো হয়ে যায়, পারফেক্টলি কাজ করবে না। এই জন্য ওরা কি করে, একটা ছবি আপলোড দিলে এই বিভিন্ন সাইজে আপলোড হয়ে যায়। রেসপন্সিভ করে দেয় হ্যাঁ প্রত্যেকটা ছবি দেখেন, অন্যান্য ছবিগুলো দেখেন, এগুলোও তো। যাক, আমরা ছবিগুলো কোথায় পাই আবার দেখেন, আপনাদের htdoc ফোল্ডারে যাবেন, যাওয়ার পর আপনি যেখানে ইনস্টল করছেন সেই ফোল্ডারে গেলেন, wp কন্টেন্টে যাবেন, এখানে থিম পাবেন, প্লাস আপনি যে আপলোড করবেন সব ফাইলগুলো এখানে পাবেন। আমরা থিমসে যাই, এখানে যাওয়ার পর দেখেন কি কি থিমস আছে, যে এর নামগুলো আছে। আমরা এর আগে যে কাজ করছি, একটু আগে যেটা ইনস্টল করছি সেটা দেখছি, আর বাই ডিফল্ট ওদের কয়েকটা ইনস্টল করা আছে। এখন এখান থেকে যদি ডিলিট দিয়ে দিই থিম, তাহলে কি হবে বলেন তো? এটা ডিলিট হয়ে যাবে স্যার। আচ্ছা আমরা ডিলিট হয়ে যাবে স্যার। দেখাই নিয়ে আসি, এখানে কয়টা থিম আছে? একটা। চারটা। এখন কাজ করার ক্ষেত্রে এই তিনটে যে থিম আছে কখনো লাগবে আপনার? একটাই প্রয়োজন। লাগবে না। তার মানে আচ্ছা, এগুলো কিন্তু বাইরে আপনার সাইট ভারী করতেছে, ভারী করতেছে না? জি স্যার। মানে আপনি যদি চান এগুলো ডিলিট করে দেব, দরকার নাই এগুলো আমার। সিলেক্ট করেন, ডিলিট দিয়ে দেন। আবার চাইলে থিম আমরা তো ইনস্টল করতে পারবো ওয়ার্ডপ্রেস org থেকে, নাই কিন্তু ডিলিট করে দিয়েছি। একটা থিম ইউজ করতে শুধু। এখন দেখেন তো রিফ্রেশ করে থিমগুলো আছে কিনা। একটা আছে স্যার, অন্যগুলো একটা গেছে। একটাই তো রাখছি সবগুলো একটাই আছে, আর থিম নাই। জি স্যার। এই যাক, থিম বইছে। এখন আমরা যদি অন্য একটা থিম আইন এই জায়গায় রাখে দিই, তাহলে কি কাজ করবে? টাইম নেন না স্যার, কপি করে রাখবো, করতে পারে। কাজ করবে। অ্যাক্টিভ করতে হবে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এই অ্যাডনি এই থিমটা আমি কপি করব। দেখেন থিমের ভিতরে আছে, ফোল্ডার সহ কপি করতে হবে। কি করবেন, কপি করেন, কন্ট্রোল সি দিলাম, এখানে পেস্ট করলাম। এখানে পেস্ট করে দিলাম। এখন দেখি এখানে থিম আসে কিনা। আসছে? হ্যাঁ স্যার আসছে। আসছে। আচ্ছা স্যার। অনেক সময় একটা থিমের সাইজ অনেক বড় হয়ে যায়, বিশেষ করে পেইড বা যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, পেইড থিম। তো ওগুলার দেখা যায় 15 MB 12 MB এরকম হয়। ওগুলো অনেক সময় সার্ভারে আপলোড নেয় না, আপনার নেট সমস্যা বা সার্ভারের লিমিট থাকে, মানে এত এমবির উপরে আপলোড হবে না এরকম, যে কারণে অনেক সময় আপলোড হয় না, অ্যাড নিউ থেকে করা যায় না, অথবা এখানে অ্যাড নিউ দিয়ে করা যায় না। তখন আমরা যেটা করি, যদি সেটা অনেকভাবে ফিক্স করা যায়, তারপরও আপনার এটাও জানা থাকা উচিত। কি করব, আমাদের যে ফোল্ডার আছে সেখানে গিয়ে যদি থিমটা রেখে দিই, তাহলে আমাদের কাজ করবে। তা আমরা থিম ইনস্টলের কয়টা ধাপ দেখলাম? তিনটা। তিনটা। কি কি বলেন তো? এইটা দেখুন আর তিন স্যার এটা হলো ডিরেক্ট অ্যাডমিন থিম, তারপরে আবার ফাইল আপলোড করে আবার ফোল্ডারের মধ্যে থিমের প্রথমে ইনস্টল করা যাবে ডাইরেক্ট গিয়ে ওখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস org, তারপরে আমরা ফাইলে আবার ডাউনলোড করে এড করতে পারি, অথবা আমরা ফাইলে নিয়ে অ্যাড করতে পারি। জি, আর থিম তো বুঝতে পারছেন, থিম মানে একটা স্টাইল, মানে কিরকম ডিজাইনে শো করবে জি জি সেটা। আচ্ছা ওকে, থিম নিয়ে আমার মনে হয় আপনাদের কনফিউশন নাই, তো আমরা যাই পরের ধাপে। এরপর আসি, দেখেন উইজেটস, উইথগেটস না, আবার উইজেটস। কাস্টমাইজেশন তো জানেন, উইজেটস কি? উইজেটসে দেখেন এখানে ব্লক সাইডবার আর কি পেজ সাইডবার, এই দুটো জায়গা আছে। এই দুটো জায়গায় আমি কিছু জিনিস ব্যবহার করতে পারবো, যে জিনিসগুলো এখানে রেডিমেড তৈরি করা আছে। আমি সহজ কথায় যদি বলি, এটা হলো মনে করেন ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সকালবেলা আপনি কি খাবেন, এই জিনিসগুলো হলো আইটেম, এক একটা আইটেম।
মনে করেন এটা হলো আপনি কি খাবেন আর কি, এক একটা জিনিস, এই জিনিসগুলো আপনি প্লেটে নিয়ে নিয়ে খাইতে পারেন। এটা একটা টোটাল একটা প্লেট, যেমন এখানে নিতে চান আন্যা ছেড়ে দেন, চলে আসছে। গ্যালারি আনতে চান আন্যা ছেড়ে দেন, কি কি খাবেন আপনি জাস্ট প্লেটে নিয়ে রাখলেন। এটা শো করবে কোথায়, কখন? সকালবেলার খাবার। সকালবেলার খাবার কোথায় দেওয়া আছে? থিমে যান, দেখবেন না। উইজেট মানে হলো এখানে লেখাটা দেখেন কোথায়, ব্লক সাইডবার আর কি পেজ সাইডবার। তার মানে সাইডবার যেখানে বানানো আছে সেখানে শো করবে, এটা হলো ব্লক সাইডবার। আমরা গেলাম, এটা কি পোস্ট শো করতেছে না? যেখানে পোস্ট শো করবে ওইটি হলো ব্লক। ব্লকের যে সাইডবার যেটা আছে দেখেন এখানে কি কি আছে, রিসেন্ট পোস্ট শো করতেছে, ক্যাটাগরি শো করতেছে, রিসেন্ট কমেন্ট শো করতেছে, তাই তো? এখন আপনি যদি চান এখানে কোনো ফাংশন অ্যাড করতে, কি করবেন? এখানে যাবেন, এখান থেকে চাইলে আপনি বাদও দিয়ে দিতে পারেন। দেখেন সবগুলা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিচ্ছি, এখন সেভ করার দরকার নেই, নর্মালি বাদ দিয়ে দিচ্ছি। এখন যদি এখানে রিলোড দেন, দেখেন তো আছে একটু আগে যেগুলো দেখছিলাম ক্যাটাগরি, নাই কিন্তু চলে গেছে। তো এখানে ব্লক সাইডবারে আপনি আনেন আপনার মতো করে। যেমন আমি একটা ক্যালেন্ডার চাচ্ছি, ক্যালেন্ডার আনলেন, একটা টাইটেল দিতে বলতেছে, দেন একটা টাইটেল, সাপোজ ক্যালেন্ডারে লিখি, সেভ দেন, রিলোড দেন, ক্যালেন্ডার চলে আসছে। হ্যাঁ এই টাইটেলটা আমি দিচ্ছি, আপনি চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন। কি দেখতেছেন? লেখেন, লিখবেন আমাদের ক্যালেন্ডার, সেভ দেন, রিলোড দেন, আমাদের ক্যালেন্ডার। আরেকটা জিনিস নিয়ে আসেন, কি দরকার আপনার? ম্যাপ, ম্যাপ নাই। আচ্ছা, ইমেজ দরকার, ক্লিক করেন, টেনে নিয়ে আসেন। কত মজার জিনিস দেখেন, টানাটানি করা যায় আর কি। এই ধরেন উপরে রাখবেন না নিচে রাখবেন, রাখলাম এখানে। এটা টাইটেল দেন, যে কোনো টাইটেল। আর টাইটেল না দিলে কিছু শো করবে না, মানে এই টাইটেলটা শো করবে না। অ্যাড ইমেজ, একটা ইমেজ অ্যাড করেন, দেন এটি দেন। এই ইমেজের উপর ক্লিক করলে যদি কোথাও নিয়ে যাইতে চান তার লিঙ্ক দিতে পারেন এখানে। আপাতত আমি চাচ্ছি না কোথায় যাক, দিয়ে দেন। দেখলাম আমার ফটো, সেভ দেন, রিফ্রেশ করেন, আমার ফটো আসছে। লিঙ্ক দিয়ে দিলে ক্লিক করলে চলে যায় তো। আচ্ছা, আমাদের এটা বাদ দিয়ে দিই। আরো জিনিস আছে দেখেন, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে আসলে কোনটা কি জিনিস, কি কাজ করে। কাস্টম এসটিএমএল আছে দেখেন, আপনি চাইলে এখানে আপনার মতো করে এসটিএমএল করতে পারবেন। কাস্টম এসটিএমএল মানে এই দেখেন নোটপ্যাডে যেরকম শো করে এরকম শো করতেছে, মানে হলো এই যে এইভাবে দিতে পারেন। এবং এখানে ট্যাগ গুলো চলে আসছে, কি ট্যাগ দরকার। সাপোজ আমার দরকার S2 ট্যাগ, লিখলাম S2 ট্যাগ, ক্লোজ অটোমেটিক হয়ে যাচ্ছে। এটার ভিতরে কি লিখবেন, লেখেন এলইডিপি 2020, উপর টাইটেল দিলাম শুধু HTML, দেখি কাজ করে কিনা, সেভ দেন। এখানে গিয়ে রিলোড দেন, শো করছে। হ্যাঁ কি মনে হইতেছে কাজ করে নাই নাকি? কাজ করছে তো। আই ট্যাগ দেন, কি লিখবেন, সাপোজ যে কোনো কিছু লেখেন, ভোলা, সেভ দেন, রিলোড দেন। কাজ করছে, কাজ করতেছে। তার মানে আমরা দেখলাম এই উইজেটের ভিতরে আমরা যদি HTML কোনো কিছু করতে চাই সেটা আমরা করতে পারবো। যদি কোনো টেক্সট লিখতে চান, টেক্সট এটা আইনা ছেড়ে দেন এখানে। এটাকে বলি টিনিএমসি, এই যে কোনো কিছু করা যায় এখান থেকে ভিজুয়ালি, টাইটেল থেকে। যেমন একটা
কিছু লিখে দিলেন, সাপোজ কিছু লেখা, এটাকে আপনি চাইলে বোল্ড করতে পারবেন। আবার চাইলে এখানে একটা মিডিয়া, অ্যাড মিডিয়া থেকে ছবি আপলোড করতে পারবেন। দিলাম একটা ছবি আপলোড করে, এই ছবিটা আবার নির্দিষ্ট সাইজ পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এখানে টেনে ছোট করে দেন। এই ছবিটা কি মাঝখানে যান না বামে চান, সব দিকে মুভ করা যাচ্ছে। পজিশন দেওয়ার দরকার হচ্ছে না, শুধুমাত্র এখানে ফাংশন থেকেই করা যাচ্ছে। আবার লিস্ট করতে চান, সমস্যা নাই, লিস্ট করেন। লিস্ট কেমনে করে বলেন তো? ইউএলএল দিয়ে ইউএলএল দিয়ে। আর আপনি কি করলেন? ওই যে উপরে ইয়াতে উপরে আছে এবার এখানে হ্যাঁ, আপনি যে কোনো লেখা লেখেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে এই লিস্টে ক্লিক করেন, দেখেন লিস্ট হয়ে গেছে। 1 2 3 4 দেন, কত মজা। আর আপনি যদি কোডের মাধ্যমে চেঞ্জ করতে চান, টেক্সটে যান, দেখেন এখানে একটু আগে যে কোডগুলা মানে যেগুলা করছেন ভিজুয়ালি, এই জিনিসটা এখন দেখেন এই HTML ট্যাগের মাধ্যমে দেখা যাচ্ছে। ইউএলএল দিয়ে চলে আসছে। আপনি চাইলে এখানে HTML ট্যাগ লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আই ট্যাগ দেন, আই ট্যাগ শেষ করেন। তো ভিজুয়ালি দেন, দেখবেন এই আই ট্যাগ চলে আসছে। পরের লাইনে নিতে চান, কি করবেন? আইএমজির পরে একটা ব্রেক দেন। সরি, আমি শর্টকাট ব্যবহার করা ধরছি এখানে। আচ্ছা, ব্রেক আসছে, ব্রেক আরো বেশি করে দিতে হবে। যাই হোক, এটা ফিক্স করা যায়। দেখাচ্ছি, একটু নিচে আসছে, যেহেতু ইমেজটা ওইভাবে সেট করা নাই, ফুল স্ক্রিন দখল করানো যায়, তাহলে ব্রেক কাজটা করবে। দেখেন এখন কাজ করছে। আর এটা মানে হইলো এইটা থাকবে, পাশাপাশি কন্টেন্ট থাকবে এরকম। সেভ দেন, দেখেন তো এটা কাজ করছে কিনা। আসছে লিস্ট। হ্যাঁ আশা করি উইজেট জিনিসটা বুঝছেন। আমি যদি পেজ সাইড বারে যাই, যেমন পেজ, এটা কি পোস্ট না? পোস্ট, এগুলা কমে গেলাম। এটা কিন্তু পেজ, পেজের সাইড বার কিন্তু আলাদা। এখানে আমি অন্য কিছু আনতে চাই, যদি অডিও আনতে চান অডিও নেবেন, এখানে অনেক জিনিস আছে। কি নিতে চান? ক্যাটাগরি নিতে চাই সাপোজ। যদি পেজে ক্যাটাগরি আসলে যায় না, ক্যাটাগরি যায় সাধারণত পোস্টের সাথে, তাই তো। যাক, আমি কাজ করে কিনা সেটা দেখতেছি। নেভিগেশন মেনু, একটা মেনু চাই। কোন মেনু সিলেক্ট করতে হবে? মেন মেনু দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিতে পারেন, দিলাম মেনু। কাজ করছে কিনা সেটা দেখবো। ডান করতে হবে। ডানে ক্লিক করেন না স্যার। দেখেন ক্যাটাগরি শো করছে, এই মেনু একটু আগে যেটা সেট করছি। আর এগুলো চাইলে কি আমি বাদ দিয়ে দিতে পারি, একটু আগে যেন বাদ দিয়ে দিছি, এই যে জিনিসগুলো যে আছে ধরে ধরে ডিলিট। এই হলো উইজেট। উইজেট মজার একটা বিষয়, ধরে ধরে টেনে বসাই দিলি হয়। এখন এই যে সাইড বার, আপনি থিমের উপর ডিপেন্ড করে আসলে কোথায় কোথায় উইজেট হবে। অর্থাৎ থিমে যে ফাংশন দেওয়া আছে, আপনারা যদি থিমে থাকে ফুটার উইজেট, তাহলে ফুটার উইজেট এখানে লেখা থাকবে, আপনি বসাই দিতে পারবেন। আর থিমের ভিতরে নাই, আপনি কেন ফুটার বসাইতে পারবেন? পারবেন না। থিম মানে হলো যেভাবে ডিজাইন করা আছে, যে ফাংশন দেওয়া আছে, ওর ভিতরে আপনার কিছু করতে হবে। আপনি যদি নতুন কিছু করতে চান ওইটার ভিতরে অন্য কিছু, তাহলে কাস্টম সিএসএস করা যায়, এই যে HTML কিছু করা যায়, কিন্তু ফুল ডিজাইন চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনার অন্য থিম চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন সবাই? থিম মানে হলো রেডিমেড, যে আপনার একটা ওয়েবসাইট পুরো তৈরি করতে অনেক সময় লাগবে, তার থেকে ক্লায়েন্টের অল্প সময়ের মধ্যে ডেলিভারি দিতে হবে। একটা থিম নামাইলেন, ওখানে রেডিমেড করা আছে, আপনি ঢুকে জাস্ট কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিলেন, এতটুকু। আচ্ছা, এইগুলো উইজেট। এরপর দেখি মেনুস। মেনুতে যদি ক্লিক করি, এই মেনুটা ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা সাইডে লাগবে। এখন দেন উপরে ক্রিয়েট এ নিউ মেনু, আপনি চাইলে এখান থেকে নতুন মেনু অ্যাড করতে পারেন। আমি কি দিতে পারি, যেমন দিলাম থিম মেনু, ক্রিয়েট মেনু দিলাম। থিমের নাম কি? মেনুর নাম হলো থিম মেনু। দেন চেঞ্জ করে দেন। মনে করেন আপনি এখন চেঞ্জ করবেন, যেটা দিয়েছেন বাদ, মাই মেনু। মাই মেনু চেঞ্জ হয়ে গেছে। মানে মজার বিষয় হলো আপনি যে কোনো জিনিস মুহূর্তের মধ্যে চেঞ্জ, ডিলিট, এডিট মানে সব করতে পারবেন। এখানে যদি আপনি এই মেনুতে কি কি অ্যাড করা যায়,
মেনুতে আপনি যে কোনো পেজ অ্যাড করতে পারবেন, পোস্ট অ্যাড করতে পারবেন, ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, আবার কাস্টম লিঙ্কও দিতে পারবেন। সাপোজ আমি এখানে যদি অ্যাড করতে চান, দেখুন একটা পেজ অ্যাড করছেন, অটোমেটিক অ্যাড হবে, তাহলে আপনি কি করবেন, অটোমেটিক অ্যাড নিউ এটা যদি দেন অটোমেটিক অ্যাড হবে। আর অটোমেটিক না দেওয়া থাকলে আপনাকে পরে এখানে ঢুকে তারপর পেজগুলো অ্যাড করতে হবে। যেমন এই দুটো পেজ চাইতেছে, সিলেক্ট করে অ্যাড টু মেনু, দেখেন এখানে চলে আসছে মেনু। ভিউ অলে যদি যাই, ওই আগের গুলাই, নতুন কিছু নাই। মেনু পোস্টে যান, আমি এলইডিপি চাইতেছি, করোনা, এই দুইটাও চাইতেছি, দেখেন এই দুটো চলে আসছে। ক্যাটাগরি থেকে দেখেন কিছু আছে কিনা, হ্যাঁ সিএসএস ক্যাটাগরি আছে, এটাও অ্যাড করলাম। তারপরে আর ক্যাটাগরি তো আমরা আরো বানাইছিলাম, মনে পড়ে? ক্যাটাগরি আমরা আরো বানাইছিলাম না, শুনতে পাচ্ছেন? সিএসএস সেগুলো শো করে নাই কেন বলতে পারেন? আর এই যে এখানে সিলেক্ট করে নাই, সিলেক্ট করে অ্যাডমিন, কারণ ওই ক্যাটাগরিতে কোনো পোস্ট নাই, ওই ক্যাটাগরিতে কোনো ধরনের পোস্ট নাই। পোস্ট না থাকলে শো করবে না, পোস্ট থাকলে শো করবে। আচ্ছা, এই এরপর দেখেন কাস্টম লিংক আছে। কাস্টম লিংক মানে হলো এখানে সাপোজ দিয়ে দিলাম আমি ফেসবুকে যাবে, ক্লিক করলে ফেসবুকে যাবে, আর এখানে ঠিকানা দিয়ে দেন। ওরা সাজেস্ট করতেছে ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই এরকম দিতে হবে, আমরা জানি এইরকম না দিলে কাজও করে না। তারপর কি করতে হয়, ডাবল স্ল্যাশ facebook.com। অ্যাড টু মেনু দিলাম। দেখেন এই যে মেনুগুলো আসছে, এই মেনুগুলো কোথায় শো করাইতেছেন? এই থিমের দুইটা লোকেশন আছে, অনেক থিমে দেখবেন তিনটে আছে, অনেক থিমে আছে একটা। কোথায় আছে দেখেন, একটা হলো কি প্রাইমারি মেনু, টপ বার মেনু। আপনি কোথায় চান? এখানে দেখছে কারেন্ট সেট টু মেইন মেনু। টপ বার মেনু কি মেইন মেনু? দেন একটাই দিই, আপনি দুইটাই যদি চান দুইটাই দিতে পারেন। সেভ দিলে ওই মেনু লোকেশনে শো করবে। আমরা একটু দেখি পরীক্ষামূলক ভাবে, রিফ্রেশ করলাম, উপরে কি শো করছে? মেনু শো করছে, কিন্তু জায়গা কম, নিচে চলে আসছে। কারণ আমি চাইতেছি এই মেনুটা শো করবে নিচে, লোকেশন চেঞ্জ করে দেন। তাহলে কি প্রাইমারি মেনু দিলাম, এটা উঠাই দিলাম, একটা টিকের মাধ্যমে চেঞ্জ করা যায়। এখন দেখেন ওই মেনুগুলা এই জায়গায় শো করতেছে, বুঝতে পারছেন? সাব মেনু কিরকম করে, মজার বিষয়। সাব মেনুর জন্য কত কাহিনী করছেন আপনারা। সিএসএস এলইডিপির সাব মেনু বানাইতে চাই, এখানে নিচে টান দেন, একটু টান দিলে দেখেন সাব মেনু হয়ে গেছে। এই করোনার কারণ এইটা চাইতেছেন সিএসএস এর আবার সাব মেনু, এখানে টান দেন, এইটার ভিতরে আছে আরেকটা টান দেন, ওইটার ভিতরে চলে গেছে। তার মানে এলইডিপির আওতায় হইছে সিএসএস, তার আওতায় আবার সাব মেনু কোনটা? এই করোনার কারণে। আপনি চান ফেসবুকটা উপরে নিয়ে আসতে, ধরে টান দিয়ে উপরে নিয়ে যান, স্যাম্পল পেজটা নিয়ে যাইতেছেন নিচে দেন, মানে চেঞ্জ করা যাচ্ছে। সেভ দেন, রিফ্রেশ করেন। এখন দেখেন এখানে এলইডিপি তে গেলে সিএসএস শো করতেছে, ই করলে আবার এখানে মেনু দেখা যাচ্ছে। এই এলইডিপি বড় তো, এত বড় মেনু সাধারণত দেওয়া হয় না। মেনু টাইটেলটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, এত কিছু দরকার নেই, শুধুমাত্র করোনার এতটুকু লেখা থাকবে, লিঙ্ক ঠিক থাকবে, সমস্যা নাই, চেঞ্জ করেন। এখন দেখেন সিএসএস করোনার। কি মেনু নিয়ে কার কোনো কনফিউশন আছে? স্যার এই মেনুটা নিচে নিচে হুম, কোনটা যখন পাশে আসছে? নিচে নিচে নিয়ে যাইতে চান তাই? জি স্যার। থিমে যেভাবে আছে আপনাকে ওইভাবেই করতে হবে, নিচে নিচে তো নিতে পারবেন না। ও আর আচ্ছা। যদি চান তাহলে কাস্টম সিএসএস করে ফিক্স করতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করে সিএসএস করবেন, ওই কোডটা এক জায়গায় কাস্টমে আমি গতকালকে দেখাইছিলাম, এই কাস্টমে গিয়ে পেস্ট করা যায় এক জায়গায়। একটু স্যার। আমি চাইতেছি এইভাবে থাকুক। হেডার, হেডার কি জিনিস? এটা আসলে থিমে ছিল না, এটা থিমের কারণে আসছে, থিমের ফাংশনের কারণে আসছে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, বাট
ওয়ার্ডপ্রেসের ভিতরে বাই ডিফল্ট এই ফাংশন থাকে না। থিম ইনস্টল করলে দেখবেন অনেক ফাংশন এখানে চলে আসে, কারণ ওই থিমের ভিতরে ফাংশনগুলো আছে। যাক, হেডার ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে পরে আলোচনা করতে, ব্যাকগ্রাউন্ড তো বুঝতে পারছেন, এটা কাস্টমাইজেশনে গিয়ে আপনারা গতকালকে যেটা দেখাইছিলাম সেটা করছেন। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা যায়, গতকালকে দেখাইছিলাম। এই থিম এডিটরস, এটা ক্লিক করবেন। থিম এডিটর মানে হলো এই থিমে যে কোডগুলো ব্যবহার করা হয়েছে সেই কোডগুলো আপনি সবগুলো এখানে দেখতে পারবেন, চাইলে এখান থেকে এডিটও করতে পারবেন। আপনাকে ফাইল ম্যানেজারে যাওয়ার দরকার নাই। কিন্তু সে বলতেছে সাবধান, আপনি যদি না জানেন না বুঝেন এখানে হাত দিবেন না। আর যদি আপনি জানেন তাহলে ই করতে পারেন, তাহলে বলতে আপনি চলে যান। আপনি ওই কথা আছে না, জানে না ডাইয়ার মন্তর হাফের হাফ ধরতে গেছে, মানে ডাইয়া দ্বারা মন্তর জানে না, সে সাপ ধরতে গেছে, তাই তো? তো না গেলে আপনি যদি না জানেন তাহলে কি করবেন, এখানে এটা আপনার জন্য না। কিন্তু আপনি যদি জানেন ওকে গেলেন, তাহলে দেখবেন এই থিমের কোড গুলো দেখা যাচ্ছে এখানে, সব কোড। প্রথম দেখতেছি style.css, দেখেন কত কোড আমরা সিএসএস করছি। দেখেন এই ডট টপ সার্চ, হ্যাশ হেডার, মিডিয়া স্কিন রেসপন্সিভের জন্য ব্যবহার করছে, ওরা আবার কমেন্টস করছে, এক একটা সেকশনের জন্য সিএসএস করতে। আপনি যদি চান ধরে সব ডিলিট করে দেন, কথা নেই, থিম থাকবে ঠিক, এলোমেলো হয়ে যাবে। এই জন্য তারা বলছে সাবধান। আপনি চাইলে পুরো থিমের এই সিএসএস চেঞ্জ করে দেন, এখানে ঢুকে ঢুকে পারবেন। শুধু সিএসএস না, এখানে দেখেন আরো পেজ আছে, পিএসপি পেজ আছে, হেডার, থিম হেডার আছে, কন্টেন্ট আছে। জানা ক্লিক করেন, পিএসপি কোড শো করতেছে, অর্থাৎ এই যে পেজ, এখানে দেখেন পেজ আছে, অনেক পেজ। 404 টেমপ্লেটটা কি? 404 এটা হলো ইরর, অর্থাৎ আপনারা যদি কোনো পেজ না পায়, কোনো পোস্ট না পায়, আছে না লিংক আছে বাট ওই লিংকটা কাজ করতেছে না, এনিহাউ ইরর, তখন 404 ইরর যে দেখাইবে ওই পেজটা ডিজাইন করা। সিঙ্গেল পেজ, অর্থাৎ যখন আপনি একটা পোস্ট ওপেন করবেন তখন কিরকম আসবে, এই জন্য সিগন্যাল। এখানে যদি যান দেখেন এই টেমপ্লেট নিয়ে লেখা আছে এবং পিএসপি কোড করা আছে। গেট হেডার মানে হেডারটা পাবে এখানে, গেট ফুটার, গেট হেডার, গেট ফুটার এরকম দিতে হয় যাতে ওই জিনিসটা পায়। তারপর যেগুলো আছে দেখবেন পিএসপি ফাইল, এগুলো আপনি দেখবেন কঠিন কিছু না, সবই এচটিএমএল ফাইল। পিএসপি মানে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো সব এচটিএমএল, কিছু কিছু তার ভিতর পিএসপি করা। আপনি এখানে লক্ষ্য করেন, দেখেন ডিপ ক্লাস পিএসপির কিছু সব এচটিএমএল, সব এচটিএমএল। এইখানে এসে একটা লুপ চালাইছে, লুপ বলতে মানে পোস্ট গুলা নিয়ে আসছে ডাটাবেস থেকে, এই জন্য এতটুকু পিএসপি। বাট বাকি যতটুকু আছে সব এচটিএমএল, দেখবেন সবই এচটিএমএল, কিছু কিছু জায়গায় জাস্ট পিএসপি ইউজ করা। কি হুইল করছে, হ্যাঁ পোস্ট, যদি কোনো পোস্ট থাকে দা পোস্ট মানে ওই পোস্টটা নিয়ে আসবে কিসের মাধ্যমে, গেট টেমপ্লেট পার্ট, এটা নিয়ে আসছে না সিস্টেম একটা। কন্টেন্ট কোথা থাকবে, পেজ থেকে কন্টেন্ট নিয়ে আসবে। এই ইফ চালাইছে একটা কন্ডিশন, ইফ আপনারা দেখছেন ইফ ইলস, যদি কমেন্টস থাকে তাহলে কমেন্টস শো করাইবে, আর কমেন্টস না থাকলে শো করাইবে না। এই কমেন্টস এর জন্য এতটুকু, তারা কিন্তু এখানে এই কমেন্টস করে দিয়েছে, বলে দিয়েছে যে আসলে কিসের জন্য এই কোডটুকু। আপনার যদি এটা দরকার না হয় কেটে দেন, কেটে দিয়ে আপডেট দিয়ে দেন। আপাতত আমি ওদের ভিতর কোনো কিছু করতে চাচ্ছি না। আর একটা লুপ শুরু করলে লুপটা শেষ করতে হয়, এন্ড হুইল করতে হয়। এই দেখেন এন্ড অফ দ্য লুপ, লুপটা শেষ করছে, লুপটা শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে এখানে। লুপ মানে একটা জিনিস বারবার ঘটানো, এরকম একটা পোস্ট, যেমন অনেকগুলো পোস্ট যদি থাকে পোস্টগুলো বারবার শো করানো, এই টাইপের। আমরা যতটুকু দেখলাম থিম এডিটর এটা হলো অ্যাডভান্সদের জন্য, তাই তো? এখানে আসলে আমাদের এই মুহূর্তে কোনো কাজ নাই, আমরা ব্যাকে চলে আসবো। জি, অ্যাপারেন্সের সব ফাংশন কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, কাজ করতে গেলে ইনশাআল্লাহ মানে আচ্ছা। বাকিটা বোঝা যাবে। জি, এবার আমরা প্লাগইন দেখবো। প্লাগইন বলতে কি বুঝি? আমরা একটু আগে মোবাইলের উদাহরণ দিয়েছিলাম, অর্থাৎ মোবাইলে আমরা আলাদা একটু ডিজাইন চেঞ্জ করাটার জন্য থিম ইনস্টল করি। মোবাইলে কিন্তু অনেক থিম আছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য, তো থিমের ভিতরে অনেক অ্যাপস ইনস্টল করি না? অ্যাপস ইনস্টল কেন করি বলেন তো? থিম চেঞ্জ হওয়ার জন্য।
অ্যাপস আমার ইনস্টল কথা করি সুবিধা একটা ফিচার অ্যাড করার জন্য, যেমন আপনার একটা ফিচার উপভোগ করার জন্য। হ্যাঁ একটা ফাংশন অ্যাড করার জন্য, একটা ফিচার। যেমন আপনি ছবির কাজ করতে চান, একটা একটা অ্যাপস নামাইলেন। আপনি টিকটক করতে চান, কি করলেন, একটা টিকটক অ্যাপস নামাইলেন। মানে নতুন একটা ফাংশন অ্যাড হইলো। একটা গেমস খেলতে চান, তাহলে কি করলেন, গেমসটা ডাউনলোড করলেন। তার মানে আপনার ওই থিমের ভিতরে নতুন একটা ফিচার আপনি অ্যাড করতে পারবেন। সেজন্য আমরা কি করি, একটা অ্যাপস ইনস্টল করি। এখানেও বলতে পারি আমরা, এই যে থিম যেটা আছে, এই থিমের ভিতরে কোনো ফাংশন যদি এক্সট্রা ভাবে অ্যাড করতে চান, তখনই আমরা প্লাগইন ইউজ করব। যেমন একটা মানে ফাংশন থিমের ভিতরে নাই, আপনি চাচ্ছেন এইভাবে করার জন্য একটা স্লাইডার দরকার, ওই থিমের ভিতরে নাই, আপনি চাইলে প্লাগইনের মাধ্যমে একটা স্লাইডার ইনস্টল করে নিতে পারবেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, প্লাগইন হলো এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করা। এটাও যেরকম আমরা থিম ইনস্টল করছি ওরকমই। এখানে দেখেন দুটো আছে, আমরা চাইলে অ্যাক্টিভ করতে পারি, অ্যাক্টিভ করা না, চাইলে এখান থেকে প্লাগইন গুলো ডিলিটও করে দিতে পারি। দেখেন এই প্লাগইন ডিলিট, বাই ডিফল্ট দুটো থাকে, ডিলিট করে দিলাম। এখন কোন আছে প্লাগইন? না। অ্যাড নিউতে যান, সেম থিম যেভাবে ইনস্টল করছেন, এখানে দেখেন প্রচুর প্লাগইন আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। ক্লাসিক এডিটর, এটা হলো আমরা ওয়ার্ডপ্রেসে যে কন্টেন্ট যে পোস্ট করি না, জি স্যার। বর্তমান ভাষণ, আর এটা হলো আগের ভাষণটা যদি চান, তাহলে ক্লাসিক এডিটর ব্যবহার করতে পারেন। আপনাদের দেখানোর সুবিধার্থে ক্লাসিক এডিটর ইনস্টল করি, ইনস্টলে দেন। অপেক্ষা করেন। আচ্ছা, এই জিনিসটি যদি আপনি ডাউনলোড করে ইউজ করতে চান, কি করবেন? এটা অ্যাক্টিভ করতে বলতেছে। এর মতো করা ওআরজিতে যাব থিমের আমরা। মধ্যে করে ডাউনলোড করে নিব স্যার, প্লাগইনে গিয়ে। হ্যাঁ, এই দেখেন ক্লাসিক এডিটর আছে, অ্যাক্টিভ করে নি, অ্যাক্টিভ করলে এই ফাংশনালিটি কাজ করবে। দেখাবো কিভাবে কাজ করে। আচ্ছা, যে কোনো একটা পোস্টে যাই, দেখেন পোস্টে আসছি, এই ড্যাশবোর্ডটা দেখেন কিরকম দেখতে। পোস্ট একটা টাইটেল, এখানে প্লাস প্লাস দিয়ে অ্যাড করতে হয়। এটা হলো আপডেটটা। অনেকেই আপডেটের সাথে পরিচিত না, কাজ করতে পারে না। অনেক ক্লায়েন্ট বলে যে আগের ভাষণের মতো লাগবে। তো আগের ভাষণের মতো যদি করতে চায়, সেক্ষেত্রে যেটা করতে হয়, প্লাগইনটা দেখেন অ্যাক্টিভ করে নিই, অ্যাক্টিভ করছি কিন্তু। এখন আপনি রিফ্রেশ করেন, দেখেন তো কিরকম আসছে। জি স্যার, আগের ভার্সন আসছে। এখন জাস্ট এখানে টাইটেল দেবেন, এখানে দেবেন, এই জিনিসগুলো সব দেয়া আছে, এখান থেকে জাস্ট ইউজ করবেন। কোনটা সুবিধা মনে হয়, আগেরটা না এখনেরটা? আগেরটাই স্যার একটু বেশি পরিচিত পরিচিত লাগে। যে যেটা অবস্থা হয়। যেটা দেখাইছেন ভালো লাগে। এখন ক্লায়েন্ট দেখা যায় আপনার এই পুরনটা অবস্থান, তাকে নতুনটা দিলে, আপডেটটা দিলে সে তো অভ্যস্ত হবে না, সে বলবে যে আমার আগের মতো লাগবে। কি করবেন? জাস্ট একটা প্লাগইন ইনস্টল করে দেবেন। প্লাগইন থেকে অ্যাড নিউতে যাবেন, এই। আর কোনোটা যদি ইনস্টল না হয়, কি করবেন? পপুলার আছে, সার্চ দেওয়ার সুযোগ আছে, কন্টাক্ট ফর্ম 7, এটা হলো প্রচুর ইউজ হয় একটা ফর্ম অ্যাড করার জন্য। পুরো use করা হয়। পুরো মানে যেগুলো অ্যাড করতে বলতেছেন সেটার নাম কি? সরি, মানে যেটা আগেরটা ইউজ করতে চাইলে ক্লায়েন্টকে আমরা দিব, সেটার নাম কি প্লাগইনের? ওটা তো ইসের Classic ওয়ার্ডপ্রেসের বাই editor। ডিফল্টই থাকে, গুটেনবার্গ ওটার ভাষণ আছে একটা। আচ্ছা আচ্ছা। আপনি জাস্ট এই প্লাগইনটা আনইনস্টল করে দিবেন, তাহলে তো আগের মতো হয়ে যাবে। হুম। এইটা যদি আপনি করতে চান, ইউজ করতে চান, একবার কি ইনস্টল করবেন? করে ইউজ করলে স্যার পরবর্তীতে আনইনস্টল করে দিলেই বাস আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, wordpress.org, wordpress.org তে যাবেন, প্লাগইনে ক্লিক করবেন, এখানে যেয়ে সার্চ দেবেন, আগের মতোই প্রচুর প্লাগইন চলে আসবে। এখান থেকে প্রত্যেকটা রিভিউ দেখতে পারবেন, কিন্তু এখানে চাইলে আপনি প্লাগইন সাবমিট করে রাখতে পারবেন। সুন্দর একটা ফাংশনালিটি বানাইয়া সাবমিট করে দিলেন, এই রিভিউ গুলো দেখতে পারবেন, কত লোক ইনস্টল করছে তাও দেখা যায়। এই দেখতে কিরকম, স্ক্রিনশট দিয়ে দিয়েছে। যাক, এভাবে পারবেন আশা করা যায়। স্যার এরকম ফ্রিতে যারা দিয়ে রাখছে তাদের লাভ কি? যেমন আপনি কাজ করতেছেন অনেকভাবেই, ঠিক আছে, আপনি যদি ক্লায়েন্টে দেখেন আমার কিন্তু প্লাগইন আছে এখানে, সাপোজ জি দেখাইলেন, সে কিন্তু বলবে ও
তার একটা প্লাগইন আছে এবং সেটা ওয়ার্ডপ্রেস অ্যাপ্রুভ দিছে, তার মানে সে একদম ভালো লেভেলের ডেভেলপার, সাপোর্ট দিল। আর মজার বিষয় হলো এখানে আপনি ইউজ করতে পারতেছেন, মানে সবাই ইউজ করতে পারতেছে, দেখতেছেন। এখন আপনি চাইতেছেন যে ইনকাম করবেন, তখন আপনি একটা প্লাগইন দিলেন, সবাই অভ্যস্ত হলো, কয়েকদিন পরে আপনি কিছু ফাংশন অ্যাড করে দিলেন, বললেন যে এখন যদি এই ফাংশনগুলো সবাই চাও তাহলে আমাদের টাকা দিতে হবে, তখন আপনাকে টাকা দিয়ে ইউজ করবে। অনেক প্লাগইন আছে পেইড, এখন জি, শুরুতেই যদি আপনি পেইড দেন তাহলে কিন্তু মানুষ অভ্যস্ত হবে না। প্রথমে চা আমাদের কি করছে, ফ্রিতে খাওয়াইছে, ফ্রিতে খাওয়াইতে খাওয়াইতে যখন অভ্যস্ত হয়েছি তখন বলে যে টাকা ব্রিটিশ দেন। রুল, ব্রিটিশ রুল। হ্যাঁ ওইটাই, প্রথমে একটা থিম বানাবেন, বানাই দিলেন, সবাই ইউজ করতে করতে কয়েকদিন খুব ভালো অভ্যস্ত হলো, হঠাৎ করে এমন কিছু কিছু ফিচার আটকাই দিলেন যে এখন আমাকে টাকা দিতে হবে, নয়তো এই ফিচার পাবেন না। এই হলো লাভ জি স্যার। থিম প্লাগইন উবার ক্ষেত্রে। আচ্ছা, এই হলো বিষয়। তো প্লাগইন আমরা দেখলাম, প্লাগইন তো দেখলাম অ্যাড নিউ। এই প্লাগইন কোথায় থাকে দেখেন, দেখাই নিয়ে এসি। এলডিপি ডব্লিউপি কন্টেন্ট, এই যে প্লাগইন, প্লাগইনের এই যে ভিতরে দেখেন এই যে ক্লাসিক এডিটর, যেটা আমরা একটু ইউজ করছি, আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, তাহলে কাজ করবে না। বুঝতে পারছেন? জি স্যার। এই আচ্ছা প্লাগইন। এরপর দেখি ইউজার্স। ইউজার কি জিনিস বলেন তো, ইউজার কি জিনিস? এটা হচ্ছে এডমিন বা আর অন্যান্য কেউ ইউজ করার জন্য এখান থেকে একটা সেটিং এর একটা সিস্টেম আছে। আমরা আমাদের মডারেটর, কম্পিউটারও এডমিন। কিন্তু, হ্যাঁ কম্পিউটারও ই করতে পারি, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি ইউজার। সেক্ষেত্রেও কিন্তু এরকম পাওয়ার আছে, ফ্যামিলির এক একজন এক একটা কাজ করবে, ইউজার আলাদা, সে ওই ইউজার ঢুকে এই ফিচার গুলো পাবে, এ পাবে না, এরকম। ফেসবুকের গ্রুপের কথা যদি আমরা বলি বা পেজের কথা বলি, সেখানে কিন্তু এডমিন পাওয়ার আছে। প্রথমে থাকে কি এডমিন, সে সবকিছু করতে পারে, সব করার ক্ষমতা রাখে। তারপর এখানে মডারেটর আছে, ইডিটর আছে, এক একজনের ক্ষমতা হলে এক এক ধরনের। মডারেটর আর এডমিনের পাওয়ার কাছাকাছি, কিন্তু এডমিন চাইলে মডারেটরে বাদ দিয়ে দিতে পারে, কিন্তু মডারেটর যদি চায় সে কাউকে বাদ দেওয়ার ক্ষমতা রাখে না। আর এডিটর মানে সে শুধুমাত্র পোস্ট দিতে পারবে, পোস্টগুলা ই করতে পারবে, এডিট করতে পারে নাকি। জি স্যার। তার মানে এডমিনের, জি এখন আমরা যে ফেসবুক, আমরা যে ওয়ার্ডপ্রেসে যে লগ ইন করলাম, লগ ইন করার ক্ষেত্রে আমরা এডমিন তৈরি করছি, এডমিন দিছি, এডমিন দিয়ে ঢুকলাম, ঢুকে এই ফাংশন গুলা পাচ্ছি। এখন হইতে পারে আপনি অনলাইন একটা পোর্টাল তৈরি করছেন, সারা জেলায় আপনার প্রতিনিধি আছে, তারা কি করবে, সংবাদগুলো পোস্ট দেবে। এখন তারাও যদি এই ফাংশন পাই যায়, তারা তো কি করবে, ঢুকে জাস্ট থিমটা ডিলিট করে দেবে, প্লাগইন ডিলিট করে দেবে, হ্যাঁ, তারপর আপনার কোড টোড সব পাল্টাই ফেলাইলো, সব নিউজ গুলো ডিলিট করে দিলে এক ক্লিক করে, তাহলে আপনার সাইট থাকবে? এই পাওয়ার তো সবার দেওয়া যাবে না, সবাই তো পাওয়ার নিয়ে রাখতে পারে না। পাওয়ার কি সবাই নিতে পারে? না হ্যাঁ স্যার, স্যার। ব্যবহার করতে পারে না সবাই। জি, মনে করেন একজন এলাকার মানুষ, সে বেশি একটা লেখাপড়া করে না, 5 পর্যন্ত পড়ালেখা করছে, তারে বলেন ঠিক আছে তোমার এখন ডিসির পাওয়ার, যাও তোমার যা খুশি তাই করতে হবে, তাহলে ও কি করবে বলেন তো? ও পাওয়ারটা নিতে পারবে? না, পাওয়ার নিতে পারবে সবারই স্যার, চেষ্টা কিন্তু করবো। পাওয়ার দেখা যারে যাচ্ছে যতটুকু দেওয়ার তারে অতটুকু দিতে হবে। এখন যে প্রতিনিধি আছে আপনার জেলার, তাদের বলতে পারেন শুধুমাত্র সে নিউজ গুলো পোস্ট করতে পারবে, সে শুধুমাত্র পোস্টটা দেখতে পারবে, পোস্ট, এর বাইরে আর কিছু না। এবং পোস্টটা করবে, সেটা অ্যাপ্রুভ হবে না, অ্যাপ্রুভ করবেন আপনি, কারণ সে উল্টাপাল্টাও তো পোস্ট দিতে পারে। সরকার বিরুদ্ধে একটা পোস্ট দিয়ে দিল, আপনার তো একদম মামলা হয়ে যাবে আপনার বিরুদ্ধে, কি হতে পারে না? শেষ। তো সেক্ষেত্রে আপনাকে ওইভাবে দিতে পারেন। তো তার মানে এক একজনের ক্ষমতা হলে এক এক ধরনের, মানে ইউজার আমাদের এই এডমিন প্যানেলে যে ব্যবহার করবে তাদের ক্যাটাগরি আছে, ক্ষমতার ক্যাটাগরি, সেটা আমরা দেখব কি কি ক্যাটাগরি। প্রথমে আমার একটা আছে কি অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর হলো সে সকল ক্ষমতা রাখে, সকল পাওয়ার, তাকে এই এডমিন প্যানেলটা সব দেখা যায়। অ্যাড নিউতে যান, একটা ইউজার আমি অ্যাড করতে চাই, যেমন আমি একটা ইউজার অ্যাড করতে চাই, রহিম, যার নাম কি রহিম, রহিমের একটা ইমেল অ্যাড্রেস দেন।
যে কোনো একটা দিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম। বরগুনাতে একজন একটু সমস্যায় পড়ছে, ওনার নাম হলো আশিক, ওনার সার্টিফিকেটের নাম আশিক, জন্ম নিবন্ধনে আশিক। ফাইবারে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা চায়, একটা নাম দিয়ে করা যায় না। এখন তো উনি পড়ছে বিপদে, তাহলে কি করবে? এর নাম তো নেয় না, বলেন তো কি করা যায়? করার কিছু তো নাই স্যার। আর উপরে হ্যাঁ, আসি, নিচে আশিক দেওয়া যায় না স্যার? সরি, দুই জায়গায় আশিক ইউজ করা যায় না? আশিক আশিক, তাই? তার অর্ধেক অর্ধেক করে উপরে 80 আর নিচে ক। তাহলে তো স্পেস হবে। তাহলে split করা যাবে। হুম। Traffic 000. তো যাই হোক, ওনারে আসলে পরামর্শ কি দেয়া যায় বলেন? এখানে যেটা করছি, সাজেস্ট করছি, আসলে ওনার টাকা উঠাইতে গেলে উনি ঝামেলায় পড়ে যাবে। মানে যদি ফাইবার আটকাই দেয় বা কখনোই করে যে আপনার আইডি কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল নেই, ফাইবারে যদি অন্য নাম দিয়ে দেয়, হ্যাঁ, তো বললাম একটা ডট যুক্ত করে দেখেন না কিনা। হ্যাঁ, উনি একটা ডট দিয়েছে, ডট দেওয়ার পর ডট, ভালো সাজেশন। যে অন্য কিছু আর লেখার দরকার হয় না। এখন নামে তার ডট, এটা তো কোনো সমস্যা না, এটা তো আর ভুল ধরার কথা না। জি, আচ্ছা দেখেন, লাস্ট নেমে কি ডট দিছে নাকি? লাস্ট নেম দিতে হবে দিলে। আচ্ছা দেখেন, এখানে দেখছেন আমরা এখানে দেখেন রহিম লিখলাম, ইমেল অ্যাড্রেস যেগুলো দেওয়ার দরকার এগুলো দিবেন, পাসওয়ার্ড দিলাম। এখানে দেখেন রোল, ওনার রোলটা কি হবে দেখেন তো কি কি আছে। Subscriber, editor, অথর, contributor, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। এখন আপনি যে পুরো ক্ষমতার মালিক, অ্যাডমিনিস্ট্রেটর, ওনাকে যদি সেটা দিতে চান অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন, কিন্তু আরো অন্য কিছু আছে, এডিটর, অথর, কন্ট্রিবিউটর। কি দেওয়া যায় বলেন তো? ওনার সাবস্ক্রাইবার দেওয়া যায়, এডিটর দেওয়া যায়। স্যার আচ্ছা, এডিট সাপোজ এডিটর দিলাম, এডিটর, হুম। অ্যাড নিউ ইউজার, রোল কেয়ার, এডিটর। আমি কিন্তু এই সব দেখতে পারতেছি, থিম টিম সব চেঞ্জ করতে পারতেছি। দেখি অন্য একটাই দিয়ে লগ ইন দিই, দেখি কি হয় তাহলে। অন্য একটা ব্রাউজার দিয়ে লগ ইন দিই, দিয়ে দেখি তার ক্ষমতা কতটুকু। লগ ইন করতে হবে, লগ ইন করার সিস্টেম কি বলেন তো? WP-admin. ডব্লিউপি Admin. নাম কি? রহিম, পাসওয়ার্ড, লগ ইন দিলাম। দেখেন তো ওনার কি কি ফাংশন শো করতেছে। থিম চেঞ্জ করার অপশন Interface, আছে? comment, profile. না স্যার। User নাই, কিছু settings টেটিংস কিছুই নেই। কিছুই নেই, মানে উনি থিম টিম কিছু চেঞ্জ করতে পারবে না। উনি পারবে কি? সব পারবে। পারবে, জাস্ট ফাংশন গুলো শো করবে না, যেগুলো দিয়ে আর কি চেঞ্জ করা যায়, কোনো ফাংশনালিটি নাই। সে যদি পোস্ট করে সাথে সাথে পোস্ট গুলো শো করবে, অসুবিধা নাই। অন্য কোনো পোস্টে চাইলে এডিটও করতে পারবে, সবই করতে পারবে, কিন্তু থিম টিম চেঞ্জ করার ক্ষমতা নাই। দেখেন ক্ষমতার কত পাওয়ার, চেঞ্জ করে দিই রোল। কি কি আছে? রোল কোথায়? এই যে editor। স্যার এডিটর। তো এডিটর তো আমরা বুঝছি, জাস্ট ফাংশন গুলো অফ থাকবে, হিডেন অবস্থা থাকবে, আর বাকি সবই করতে পারবে, এই তো। আর অথর কি? এখানে দেখেন আছে অথর। অথরটা কি? অথরের ক্ষমতা হলো শুধুমাত্র পোস্ট আর মানে পেজ ক্রিয়েট করা ছাড়া কিছু করতে পারবে না। এডিটর হইলে সব করতে পারবে, শুধু ফাংশন মানে থিম চেঞ্জ ছাড়া, থিম টিম চেঞ্জ ছাড়া। আর অথর হইলো উনি পোস্ট আর পেজ করতে, মানে পোস্ট আর পেজ দুটো ক্রিয়েট করতে পারবে। কন্ট্রিবিউটর কি? কন্ট্রিবিউটর হইলো উনি শুধুমাত্র পোস্ট পেজ করতে পারবে, বাট অ্যাপ্রুভ হবে না, এডমিন থেকে তাকে অ্যাপ্রুভ দিতে হবে। বুঝতে পারছেন? এবার দেখেন আরেকটা আছে সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার মানে কি? উনি জাস্ট করতে পারবে। সাবস্ক্রাইব করতে, তাহলে এটা দরকার আছে? তাহলে এটা দিছে কেন?
নিজস্ব কোনো কারোকে এটা হচ্ছে আমরা একটা যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক প্রাইভেট প্রাইভেটলি কোনো ওয়েবসাইট হলে হ্যাঁ, অনেক পারবো। জায়গায় অনেক সাইট থাকে যেখানে যদি সাবস্ক্রাইব না থাকে, মানে উনি যদি সাবস্ক্রাইব না করে থাকে, তাহলে ওই পেজটা দেখতে পারবে না অথবা ওই ওয়েবসাইটটা দেখতে পারবে না। সেক্ষেত্রে তাকে লগ ইন করতে হবে, মানে সাবস্ক্রাইব করতে হবে। এই জন্য সাবস্ক্রাইবার দিয়ে রাখি, দিলে উনি কোনো ফাংশন কিছুই পাবে না, জাস্ট লগ ইন দিল তার ইমেল টেমেল দিয়া, তার ডাটাটা থাকলো। এই হলো সিস্টেম। তা আমরা কি রোলগুলো বুঝতে পারছি? আরেকবার একটু বলেন স্যার রোলগুলি। আচ্ছা, প্রথমে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর মানে হলো তার সকল ক্ষমতা রাখে, থিম চেঞ্জ করাটা সব। তারপরে আমরা দেখি এডিটর। এডিটর মানে ফাংশন ছাড়া উনি সবগুলোই করতে পারবে, ফাংশনটা শুধু থাকবে না, অর্থাৎ থিম চেঞ্জের ফাংশনটা থাকবে না, প্লাগইন চেঞ্জের ফাংশনটা থাকবে না, এছাড়া আর সবগুলোই করতে পারবে। তারপরে আমরা দেখি অথর। অথর মানে হলো সে পোস্ট এবং পেজ এই দুটো করতে পারবে, এছাড়া আর কিছু করতে পারবে না, পোস্টার পেজ। এরপরে আমরা দেখি কন্ট্রিবিউটর। কন্ট্রিবিউটর মানে হলো উনি পোস্ট করতে পারবে, পেজও ক্রিয়েট করতে পারবে, কিন্তু সেটা এপ্রুভ হবে না এডমিন থেকে এপ্রুভ না দিলে। অনুমতি লাগবে। আর একটা হলো কি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব মানে এটা কিছুই না, জাস্ট উনি একটা লগ ইন করে রাখলো, যাতে যদি কোনো রেস্ট্রিক্টেড করা থাকে আপনার ওই পেজটা বা একটা ফাইল ডাউনলোড করতে গেলে লগ ইন না করলে ডাউনলোড হবে না, সেক্ষেত্রে উনি হয়তো সাবস্ক্রাইব হিসেবে লগ ইন করতে পারলো। বুঝতে পারছেন কিনা সবাই? জি স্যার। স্যার এই যে অন্য পেজে যায় যে লগ ইন করতে হয়, ওটা জানি কি লিখে সার্চ দিতে হয় একটু আরেকবার একটু। ডব্লিউপি অ্যাডমিন, এই ডব্লিউপি অ্যাডমিন। ডব্লিউপি অ্যাডমিন। প্লাগইনটা একটু বুঝি নাই স্যার, বুঝি নাই? প্লাগইনটা আমি বুঝি নাই স্যার। আচ্ছা, প্লাগইন প্লাগইন তো রাখে আসলাম, মানে প্লাগইন রাখেছি কোথায়, নোয়াখালী রাখে আমরা এখন কক্সবাজারের পথে। আমি ডিসকানেক্ট হয়ে গেলাম। আচ্ছা, যখন সমস্যা তখন বলতে হবে। আচ্ছা, দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে তো পারছেন? দেখেন এখন আপনাদের সমস্যা হবে কি জানেন, ক্লায়েন্ট কাজ করতে দিবে, কাজ করতে দেওয়ার পরে দেখবেন যে এখানে থিম টিম কিছু অ্যাড করা যায় না, এরকম চলে আসছে। আপনি কি কাজ করতে পারবেন? না। না। তাহলে কি কি করতে হবে বলেন তো? অ্যাডমিনের পাওয়ার নিতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টকে বলতে হবে আমাকে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দেন। অনেকে ভয় পাই যায়, আরে দিলে তো আমার সাইট শেষ করে দিবে, দেওয়া তো যাবে না। তখন সুন্দর করে আপনাকে বলে বুঝাইতে হবে, দেখো তুমি যদি এটা না দাও তাহলে আমি কাজ করতে পারবো না, যে আমার কাছে এই ফাংশনগুলো ভিজিবল হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা ইওর প্রোফাইল দেখেন। ইওর প্রোফাইলে যদি যাই, আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছি, এখানে চাইলে আপনি অনেক কিছু চেঞ্জ করে দিতে পারেন। যেমন আপনার এই টোটাল থিমের কালারটা যেটা আছে আপনি ব্লু দেন, বা যদি ব্লু ভালো লাগে লাইট দেন, যেটা ভালো লাগে আপনার চেঞ্জ করে নিতে পারেন। এক এক ইউজার চাইলে এক এক রকম সেট করে নিতে পারে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেন। লাইটটা ভালো লাগে কালার স্যার, এটা ভালো লাগে, এটা ইউজার, আপনি লগইন করলে আপনার ড্যাশবোর্ডটা এই কালারে শো করবে। মিডনাইটটাই ভালো লাগে। এটাই ভালো লাগে আমার কাছে। এখানে অনেকগুলো ফাংশন আছে, আপনি চাইলে উপরের যে এই বারটা আছে না, এটা হাইড করে রাখতে পারেন। শো টুলবার দেখেন, এটা যদি ক্লিক করেন, ক্লিক করে সেভ দেন, দেখবেন চলে গেছে আপডেট প্রোফাইল। এখন যদি আপনি এই করেন, টুলবার গুলো শো করবে না, প্রোফাইল থেকে বের হইতে হবে। স্যার ওই যে মানে সাইডের মধ্যে আর কি শো করব না। স্যার বুঝি না ইউটিউব স্যার। আপনি আপনার এই প্রোফাইলটাকে নিজের মতো করে সাজাই নিতে পারবেন, আপনার কি কালার দরকার, কি ফাংশন দরকার, যেভাবে দরকার জি স্যার। এটা আপনি চেঞ্জ করে নেবেন, এটা না পারার কিছুই নেই। ফেসবুক যদি ইউজ করতে পারেন সবই পারবেন, এটা আর দেখাইলাম না। আচ্ছা, এখানে দেখেন ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো দিয়ে নেবেন। এখন এই জায়গায় প্রোফাইল যে ছবিটা আসে, এই ছবিটা কোথায় পাবেন? এই ছবিটা এখানে আপলোড করার সুযোগ নাই, আপলোড নিয়ে গেল, এখানে আপলোড করার সুযোগ নাই। ওদের একটা সাইড আছে দেখেন, ওদের সাইডে নিয়ে গেছে স্যার, ক্লিক করছি পরে। হ্যাঁ, ওদের সাইডে এখানে আপনি এই ঠিক আছে, এখানে নিয়ে আসছি। সাইন ইন করবেন, সাইন ইন করবেন, করলে আপনি যে ইমেইলে যে ছবিটা দেওয়া থাকবে ওই ইমেলটা এখানে চলে আসবে, ইমেলের ছবিটা চলে আসবে। তখন আপনার এখানে, অর্থাৎ রেগুলার যে ইমেলটা ইউজ করবেন ওই ইমেলের ছবিটা এখানে আসবে, ওই জায়গা থেকে, এই সাইট থেকে ওঠে। যাক, এই হলো বিষয়। আলাদাভাবে অ্যাড করা যাবে না স্যার? এখান থেকে অ্যাড করা যায় না, প্লাগইন অ্যাড করে প্লাগইন দিয়ে আবার অনেক কিছু করা যায়, সেদিকে যাব না আমরা এখন। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এই গেল, এটা ইউজার তো বুঝতে পারছেন। তারপর আমরা টুলস দেখি, টুলস।
টুলস কি জিনিস? এখানে দেখেন দুটো অপশন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্ট, খুবই ইম্পর্টেন্ট। এটার উপরে কিন্তু গিক থাকবে আপনাদের। ইনপুট মানে হলো কি? ইনপুট মানে কি বলেন? ইনপুট মানে ঢুকানো। আচ্ছা, এক্সপোর্ট অর্থাৎ এখানের আপনাদের অনেক ক্লায়েন্টের কাজ থাকে সাইড মাইগ্রেশন, অর্থাৎ একটা হোস্টিং এ ছিল সে চেঞ্জ করে অন্য একটা হোস্টিং এ নেবে। তখন তার যত পোস্ট আছে, যতগুলো আছে সবগুলা সে চাইতেছে অন্য একটা সাইডে নেবে। অন্য একটা সাইডে নিলে আপনার নতুন করে পোস্ট করা তো আর সম্ভব না। কিন্তু ওয়ার্ডপ্রেসের ভিতরে একটা সিস্টেম আছে, সেটা হলো আপনি চাইলে এটা ব্যাকআপ নিতে পারবেন পুরো সাইডের। দেখেন এখানে কি নিতে পারবেন, চাইলে পোস্ট নিতে পারেন, অল পোস্ট, না কোনো ক্যাটাগরিজ, না কোনো অথরের পোস্ট, এটা পেজ নিতে পারবেন, মিডিয়া নিতে পারবেন, মিডিয়া মানে ছবি। আমি চাইতেছি অল কন্টেন্ট, যত কন্টেন্ট আছে সবগুলো ব্যাকআপ নেব। কি করবেন? অল কন্টেন্ট সিলেক্ট করে ডাউনলোড এক্সপোর্ট ফাইল, ওকে দিলাম। আমার ফাইলগুলো XML এ সেভ হয়। ফরম্যাট কি? XML। XML ডেস্কটপে রাখলাম এই XML ফাইলটা। এইটি আমার সাইডে আবার আপলোড করব। সাপোজ আমি পোস্ট গুলো সব ডিলিট করে দিই। সাপোজ এখন দেখেন এই যে পোস্ট যত আছে, পোস্ট পেজ সব ডিলিট করে দেব। পেজে যাই, আছে পোস্ট পেজ কিছু আছে, স্যার। সাইডটা দেখাই নিয়ে আসি। দেখেন এখন কিন্তু এই কিছুই নাই, কিছুই নাই। উপরে মেনু, মেনু বলতে খালি হোম আছে। এখানে মেনুগুলো অর্থাৎ যে পেজগুলো ছিল ওগুলা নাই। ফেসবুক আছে, তাহলে তো ফেসবুকে চলে যাবে আমরা জানি। সিএসএস আছে। এখন আমি এই যে ব্যাকআপ নিয়েছি সেটা আবার কি করব? ইনপুট করব। ইনপুটে ক্লিক করেন। ইনপুটে যাওয়ার পরে দেখেন এখানে ওরা বলবে কিছু প্লাগইন ইনস্টল করতে। আমরা কিসের জিনিস ইনপুট করব? ব্লগের ওয়ার্ডপ্রেসের স্যার। ওয়ার্ডপ্রেস ইনস্টল। এই প্লাগইনটা আমাদের দরকার, ইনস্টল করব। রান ইম্পোর্টে দিই। এখন দেখেন এই ব্রাউজের অপশন আছে, ব্রাউজ করব। এই XML ফাইলটা ধরাই দিলাম, আপলোড এন্ড ইনপুট। এখন এখানে একটা জিনিস বলতেছে, কি বলতেছে? আপনি কোন ইউজার দিয়ে এই পোস্টগুলো আসবে, এডমিন না রহিম? এডমিন দিয়ে চাইতেছে, দেন সাবমিট দিয়ে দেন। এন্ড বলছে কি ডাউনলোড এন্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট, দরকার নেই, সাবমিট দিয়ে দিলাম। একটু সময় নেবে আপনার ফাইলগুলো। কি আসছে? পোস্ট আসছে, দেখেন অলরেডি এক্সিস্ট মানে কি বলেন তো? অলরেডি আছে। কেন আছে? আমি ডিলিট করলো সেগুলো কিন্তু ডিলিট হয় না, দেখবেন এখানে কিন্তু থেকে যায়। আপনি চাইলে সবগুলা আবার রিস্টোর করতে হবে। হ্যাঁ, পার্মানেন্টলি ভাবে যদি ডিলিট করেন তাহলে যায়। এটা মজার বিষয়, রিসাইকেলমেন্ট খুব ইম্পর্টেন্ট। ভুল করবে একজন ডিলিট করে দিল, পরে চাইলে আপনি এই করতে পারবেন। এই টেস্টে যান। স্যার এই যে ট্রাশ স্যার সিলেক্ট করেন না। এখন থাকার কথা না, এখন আবার দেখি ইনপুট, রান ইনপুট, সিলেক্ট করেন ইনপুট, এডমিন অ্যাটাচ ফাইলও ইনপুট করতে চাই, ছবি সহ দিলাম, টিক দিয়ে দিলাম সব। এখন কি আসছে? মিডিয়া গুলো কি অলরেডি আছে, যে ছবি তো ডিলিট করে নেই। যাক, ইনপুট নেওয়া যায়। পেজে যাই, দেখেন পেজ চলে আসছে। পোস্টে যাই, পোস্ট গুলো চলে আসছে। কি আমরা এক্সপোর্ট ইনপুট করতে পারছি? জি স্যার। টুলসের কাজটা বুঝতে পারছি। আচ্ছা, টুলসে আরো আছে যে পার্সোনাল এক্সপোর্ট, পার্সোনাল ডাটা, এগুলো আপনাদের দরকার হবে না এরকম কখনোই। এরপর দেখেন সিটিংস।
সিটিংসে যদি যাই, সিটিংসে আপনার সাইডের কিছু জিনিস দেখা যাচ্ছে, দেখেন সাইড টাইটেল, ট্যাগলাইন, এগুলো আমরা দিয়েছিলাম। আপনার যখন সাইটটা ট্রান্সফার করবেন তখন কিন্তু আপনাদের এই ইউআরএল গুলো চেঞ্জ করে দিতে হয়। যেমন আপনি দিলেন আপনার নাম রহিম.com সাইট থেকে আপনি করিম.com এ ট্রান্সফার করলেন। এখন যদি এই ইনপুট এক্সপোর্ট দিয়ে আপলোড করেন কিন্তু এই ইউআরএল তো আর চেঞ্জ হইলো না, এই ইউআরএলটা আপনি চেঞ্জ করে দিয়ে দেবেন এখান থেকে। ইমেল টিমেল দিতে পারেন, নতুন যদি ইউজার হয় তার রোল কি হবে, সাবস্ক্রাইব না অন্য কিছু। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা হলো ছোট জিনিস, এগুলো যদি আপনি না করেন সেক্ষেত্রে মনে হইবে কি আপনি প্রফেশনাল লোক না। এই ছোট জিনিসগুলো আপনাকে করতে হবে, যেটা হলো ট্যাগলাইনে এই যে বাই time ডিফল্ট limit- একটা লেখা থাকে ট্যাগলাইনে, অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা যদি দেন এবং উপরে যদি শো করে, এটা কি দেখতে প্রফেশনাল মনে হয়? এই ছোটখাটো জিনিস চেঞ্জ করা অনটুর ব্যাপার, বাট চেঞ্জ করবেন। তারপরে এখানে যান এই টাইম জোন। টাইম জোন ডিপেন্ড করে যে ক্লায়েন্টের কাজ করবেন ওই দেশের যদি কোনো ম্যাপ দেয় সেই ম্যাপ থেকে আপনি টাইম জোনটা বের করে নেবেন, অথবা তার কাছে জিজ্ঞাসা করে নেবেন যে তার টাইম জোন কত। বাংলাদেশের যদি টাইম জোনের কথা বলি, কত হবে? +6 6:30 +6। ডেট ফরম্যাট আপনার ওয়েবসাইটে কি ফরম্যাটে ডেটটা শো করবে চেঞ্জ করে দিতে পারেন আপনার যেভাবে দরকার। টাইম কিভাবে শো করবে। এবার আপনাদের সাপ্তাহিক মানে বন্ধের পর শুরু হয় কোন দিন থেকে? স্যাটারডে। কোনটা? Monday, sir. এই একটা কিছু দেই চেঞ্জ, এটা করলাম। এরপর আসেন রাইটিং। রাইটিং থেকে আপনি যেমন পোস্ট আমরা যদি করি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করে দিই তাহলে আমাদের আনক্যাটাগরিজ থেকে বাই ডিফল্ট সেট করে। আপনি চাইলে এখান থেকে অন্য কিছু সেট করে দিতে পারেন। যদি ওয়েব দেন যখনই পোস্ট হবে ওয়েব ক্যাটাগরিজে পোস্ট হবে। পোস্ট ফরম্যাট, কোন ফরম্যাটে পোস্ট হবে? স্ট্যান্ডার্ড, গ্যালারি, এটা পোস্টের একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা আপনি যদি দেখাই নিয়ে আসি, এটা থিমের উপরে ডিপেন্ড করে সব জায়গায় থাকে কিনা। যেমন পোস্ট অ্যাড নিউতে ক্লিক করলাম, না এটার পোস্টের ইটা নাই, ওয়ার্ডপ্রেসের ওদের নিজস্ব থিমে ছিল, দেখি আছে কিনা, এক মিনিট। নাই থিমে। তো পোস্টের ফরম্যাট আছে। যদি ভিডিও পোস্ট করেন তাহলে এখানে ভিডিওটা সিলেক্ট করে দেবেন, বাম পাশে সিলেক্ট করা থাকে। অডিও পোস্ট করলে অডিও পোস্ট, কারণ অডিও ডিজাইনে চলে যাবে, ভিডিও ডিজাইনে চলে যাবে। এইটা হলো সিস্টেম। যাক এখান থেকে সেট করে দেওয়া যায়, এটা এই হলো বিষয়। এই গেল রাইটিং। এবার দেখি রিডিং। কিছু কিছু জিনিস দেখবেন আপনার কখনোই লাগবে না। আমি কিন্তু সব বিষয় নিয়ে আলোচনা করতেছি, দু একটা জিনিস যেটা দরকার হবে না ওটা বাদ দিয়ে দেবো। আচ্ছা, রিডিং হইলো আপনার ফ্রন্ট পেজ, অর্থাৎ পোস্ট গুলো শো করবে কোন পেজে, আর হোম পেজ কোনটা হবে আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারবেন। যেমন হোম পেজ হবে হোম নামের যে পেজটা করছেন, আর পোস্ট গুলো শো করবে কি স্যাম্পল পেজ। হোম পেজ কোনটা শো করবে এটা আপনি চাইলে অন্য একটা পেজ বানাই নেন, সেটা হোম পেজে সেট করেন, ওইটা হোম পেজ হয়ে যাবে। পোস্ট পেজ যেটা ধরবেন ওইটা সেট হয়ে যাবে। এখন কয়টা পোস্ট শো করবে প্রত্যেকটা পেজে? 10টা, 5টা, চেঞ্জ করে নেন। 5টা দিলে 5টা চেঞ্জ করে যায়, সেভ চেঞ্জ দিলাম। এখানে কিছু ফাংশনালিটি আছে, এটা আপনাদের তেমন একটা লাগবে না, কখনোই লাগবে না আর কি বলা যায়। মিডিয়ার ওই যে ইমেজগুলো যে আপলোড হয় না বিভিন্ন সাইজের, দেখেন আপনি চাইলে এখানে সাইজগুলো ফিক্স করে দিতে পারেন। আমরা দেখছিলাম তিনটা না আরো বেশি করে ইমেজ আপলোড হয়, তাই তো? সেটিংস 3টা টাইপের, আপনি যদি এখান থেকে চেঞ্জ করে দেন চেঞ্জ হবে, দরকার হবে না আপনার চেঞ্জ করা কখনো ওইভাবে। পার্মালিংক, এইটা দরকার হবে, এটা ইম্পর্টেন্ট। আপনার পোস্টের ফরম্যাটটা কিরকম হবে? বর্তমানে ডেট এন্ড নেম আছে, অর্থাৎ আপনি যদি একটা আপনার সাইডে যান, একটা পোস্টে যান, পোস্ট স্যাম্পল পেজে করছে না, স্যাম্পল পেজে দিছি পোস্ট, এই পোস্ট শো করছে, ক্লিক করেন কিরকম শো করছে দেখেন তো, এলইডি সন তারিখ এই সব সহ। এখন এটা আসলে স্ট্যান্ডার্ড হয় না, আপনি অন্যান্য সাইডে দেখবেন এলইডি স্ল্যাশ পোস্টের নেম,
এরকম হয়, ওটা দেখতে ভালো লাগে। এই জন্য প্রথমে কি করবেন, যখন আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন তখন এটা চেঞ্জ করে নেবেন, শুধুমাত্র পোস্ট নেমটা দিয়ে দেবেন। পোস্ট নেমটা সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিয়ে দেন। এখন আপনি যদি যান দেখবেন না আপনার পুরো চেঞ্জ হয়ে গেছে। উপরে তাকান, পাইছে এটা 404। একটু বলছিল যে 404 মানে কি, এই দেখেন 404 পেজের আউটপুট। না পাইলে কি শো করবে, এটা 404 এর মধ্যে লেখা আছে, কারণ ইউআরএল তো আমার চেঞ্জ হয়ে গেছে, পাওয়ার তো কথাও না, পাওয়ার কথা স্যাম্পল পেজে যাই। এখন একটা পোস্টে যাই, দেখেন এখন দেখেন তো কিরকম আসছে, কোনটা স্ট্যান্ডার্ড নামের পরে পোস্টের নামটা আসছে, শুধুমাত্র এটা স্ট্যান্ডার্ড, এইটা স্ট্যান্ডার্ড, এটা ইউজ করবেন। এই এটা হ্যাঁ, প্রাইভেসি সেটিং এগুলো দরকার হবে না। এই তো মোটামুটি যেগুলো ছিল, এটা দিলে কি এই মেনুগুলো আপনার এই আইকন আকার শো করবে। লাস্টেরটা কলাপস মেনু, কলাপস সম্পর্কে জানেন, হাইট শো, এই হাইট শো। যাক, ওয়ার্ডপ্রেসের যে ফাংশনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি আমরা। এখন এগুলা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। এগুলো আসলে কি কাজ করতে করতে আপনার ইজি হয়ে যাবে, কাজ করতে করতে এতটা ইজি হবে যে কোন জায়গায় কি আছে না বলতে পারবেন।